আমাদের ওই করা সোহেল কি আমার সুদের টাকাটা দিছে? না মহাজন, টাকাটাও তো দেয় নাই। কস কি? এই নিয়ে তো 3 মাস হইলো টাকা দেয় না। তুই এক কাজ কর, ওকে বাড়ি যা, যাইয়া টাকা নিয়ে আসবি। টাকা না দে তাহলে ওর ঘরে একটা গরু আছে না, গরুটা নিয়ে যাবি। মহাজন, শরীরের অবস্থা তো খুবই খারাপ। কয়দিন আগে বই নিয়ে ঘর বাড়ি গেছে লইয়া, ও তো ঠিক মতন খাইতেই পারে না, তা আপনি টাকা দেবে কিভাবে? ওর অবস্থা খারাপ হইলে আমি কি করবো? তোর কান্দে পাউডেই নাচমু? আমার মনে হয় ও আগামী বছর ফসলাদি না বেচছে আপনি টাকা দিতে পারবে না। তোর মায়াবী কথার পাইন মেরি, তুই এখন যাবি অগবারতে যাইয়ে টাকা আনবি আর নাল গরু লইয়াই পড়বি। গরু দিয়ে আপনি কি করবেন? আরে সামনে কোরবানির ঈদ, কোরবানি দিতে হইবে না? মহাজন, রাগ না করলে একটা কথা কইতেন। ওখানে তো আপনার পাওনা ঠা না, রইলে যে সুদের ঠা। সুদের ঠায় কি কুরবানি হয়? তোদের না একটা সমস্যা, 2 লাইন সেপারা পারিয়া নিজের এককাল বড় ওলামা একরাম মনে করো। পাওনা টাকা আর সুদের টাকার মধ্যে পার্থক্য কি? কোরবানির টাকা তো কোরবানির টাকাই। আর শোন, টাকা কামাই করতে অনেক কষ্ট লাগে, টাকা এমনি এমনি ঘরে আসে না। আপনার ঠা আপনি যা খুশি করেন। এত কথা কাউকা, যা শৈলক বাড়ি যা, হয় টাকা না হয় গরু, দুইটার একটা নিয়ে আসবি। খালি হাতে কিন্তু আসবি না, যাও। আমি জমিদার মানুষ, কোরবানি না দিলে মানুষে কি কইবে? আর নাহলে কে ঠেয়া পড়ছে বছর বছর এতগুলো টাকা খুইয়া কোরবানি দেওয়ার। সিদ্দিক, মাদ্দার সাহেব, কাম কাজের কি অবস্থা? কলা গাছ লাগাই নইছে? মাদ্দার সাহেব, কেলা গাছ তো লাগাই না, সব শেষ। তা ভালো করছো। বাকি কাজ একটু শেষ করিয়া আমার ওই উত্তর ধারে রোয়া খাতে কিছু বন হয়েছে, বন কাটা একটু পরিষ্কার করে দিস ভাই। কিন্তু মাদবার সাহেব, আপনার লাগে তো কথা আনলে আমার এই কেলা গাছ লাগাই না, কিন্তু আমি রোয়া খাতের বন পরিষ্কার করতে যাবো কা। আগে কথা আনলে না, তাতে কি হয়েছে? এখন কইলাম কাজটা কইবে তুমি। মাদবার সাহেব, করতে পারি কিন্তু টাকা বাড়াই দেওয়া লাগবে। দুইটা আগাছা পরিষ্কার করে দিবি, এলিগে আবার টাকা বাড়াই দেওয়া লাগবে। কাম করাইবেন তাই টাকা দেবেন না? তোদের মতো ছোট লোকের নাই একটা অবস্থা, তোদের মধ্যে মানবতা বলতে কিছু নাই। গ্রামে কি কামলার অভাব পড়ছে? তারপরে রোজ রোজ তোরে কেন নেই? তোমারে নাই, তোমাকে গরিব পেন্সিল 2টা কম দিয়ে পারে মাদ্দারে, হেলি কেনে। আচ্ছা যা, 20টা বাড়াই দিবো, আনে কামটা করে দিস। আয়, আর এবারে ওই যে কবাই তো ঠিক করিয়া তুই মূল্য মারিয়ে দিস, ওই তুমি দাঁড়িয়ে যাবার আমরা খাইতে টাইতে পারি। আহা হা, আমার মানবতা নাই, আর হ্যাঁ গো মানবতা গেলে বাইয়ে সেই পড়ে। আবার তাই মুগুলো রাডি হালাই। এক গ্লাস পানি লইয়াও তো, গরমে একাল হেজ দই গেছে। আচ্ছা আমি বহেন, আমি নিয়ে আই। তাড়াতাড়ি যাও। ওরে গরম, এই গরমে মাঠে থা অনেক কষ্ট। এই লন খান। আনছো? এখন একটা পাহা থাকলে আমি বাতাস করতে পারতাম না? কয় ফির কইছে একটা পাহা বাঁধতে। তোমার পাহাড় কথা হইন না, আমার একটা গান মনে পড়ছে। গামু? গান তুমি বল। বই। তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, আরো কিছু সময় তুমি থাকো আমার পাশে, থাকো আমার পাশে। হইছে আমার আর গান গাওয়া লাগবে না। যে গান গান ও গান মানুষেও শুনে না। এই আমার পোলাটাই কই? পোলাটাই কি মাদ্রাসায় গেছে? হয় মারদাসায় না ইয়ে কইছে নি গেছে। পোলাই মারদাসায় না ইয়ে কইলে মারদাসা বলে কি বেতন বেতন বাজছে। বেতন বাজলে হ্যাঁ আমি দিব না, হ্যাঁ তোমার টেনশন করা লাগবে না। আব্বা তুমি আইছো? হ্যাঁ আব্বা আইছি আমি, তুমি বউ আমার কোলে বউ। আব্বু মাদ্রাসায় গেলা, লেখাপড়া ঠিক মতো করো। আচ্ছা আমরা কি কোরবানি দেবো না? সবাই তো কোরবানি দেয়।
শোনো বউ, আমাকে মতো গরিবের উপর কুরবানি খরচ হয় নাই। আব্বা কোরবানি কি? কুরবানি হলো নিজের পছন্দের বস্তু থেকে আল্লাহ রাস্তায় ত্যাগ করা। তাহলে আমাকে বলতে দিয়ে কোরবানি দিব। না বাবা, আমরা গরিব, আমাকে উপরে কুরবানি খরচ হয় নাই। গরুটা বেচছে, বন্যা ওই যে ঘর ভাঙছে না, ওটা ঠিক করবো। আল্লাহ আমার কপালে এই লেখছে সবাই কোরবানি দিয়ে গোস্ত খাবে পেট ভরে, আর আমরা খাইতে পারবো না। এবছর দিতেই না, কি হয়েছে? আল্লাহ বাঁচাইলে সামনে বছর বললো আমরা গোসলাদি করে তুমি ভাত রেডি করো দাও। কত সব গরু এইটা আনছি শৈলটা। তা শেষ মাস গরু লইই হয়েছে না? হ্যাঁ যাক ভালো হয়েছে, কোরবানি এটি দিয়ে যেমন যাবি আনে, বুঝতো ভালো হয়েছে। আমি লই আছি শৈলের এনকুইনটা দেই বিলে বান্ধা এনকুইন গরু লই আই পড়ছি আমি। কত সব গরুটা যে খালি আনতে গেছি, শৈল অনেক কান্দাকাটি করছে। ওর মায়ের নাকি ডাক্তার দেয় বলে গরু বেচছে। আর মায়ের ডাক্তার দেও আর ওর বাইরে ডাক্তার দেও, এত কথা শুনলে আমার লাভ নাই। দেখা পাইতাম গরু লই আইছো, ভালোই করছো। এনি কর, গরু নিয়ে ঘরে নিয়ে খাবার দে। মাত্রা সাপ ওরে যে ঘাস খাওয়াইছি 3 দিন আর ঘাস কুড়ো আর লাগবে না। হ্যাঁ ভালো করছো। এখন খাও কি আনে বান্দা, এটা তো কোরবানি দিলে কতটুকু গোস্ত হইবে? কমইবে না, মনে হয় যে 2-3 মন তো হইবি। গরু আন বান্দা থাক, আমরা না। ল আপু ভাত খাইছো? না আব্বা ভাত খাবো না। কে আব্বা, তুমি ভাত খাবা না কা? ভাত খাইবে কেমনে? রাঁধছে দি কসুল্লতি, আমাকে খাইতে মন চায় না, আরো তো ছোট মানুষ। কয়দিন ধরে করে ভালো মন্দ কিছু আনতে মেরে। তুমি তো কও ভালো মন্দের কথা, কেমনি আনবো? টাকা পয়সা থাকা লাগবে না? মাতবরের কিছু টাকা পয়সা পামু, এই আইন না বাজার করিয়া আনবো। ও তুমি রাগ করিও না, লো মাছ আনবো অনেক। এই সাইফুল না, এদিকে এদিকে এদিকে। কি তোর খবর কি? তুই আমার টাকা দিস না কা? টাকা ইচ্ছা কে মনে নাই সুদের ছা হেকালে যে আমার বাবা দরদরি বাদ বাড়ার লাগে কালে লেটকাই মেটকাই পড়ি গো আমার টাহা নিয়ে দেন আমি একাল বিষম ঠায় কারণ একাল ভুললেই গেছো কিচ্ছা তোমার। যাই হোক বুঝছি, টাকা পাইবেন নেবেন। জানেনই তো বন্যা ফসলাদির অবস্থা কি। এখন দেতার মুনা বাবু, কুরবানি টুরবানি দিয়ে কুরবানির পর দিব টাকা বাবু। তোর এইসব কথা শোনার টাইম নেই। তোদের টাকা পাই, তুই টাকা দিবি। টাকা না দিলে শৈলের নান অবস্থা তোর রইবে, গরু বাছুর যা আছে সব লইম। এখন তো বাদ দিয়ে আরেক ঝামেলা। ঠিক আছে তাই মাতবার সব আমি দিব না, মেরে টাকা কুরবানির আগেই ম্যানেজ করে দিব না। কথা যে মনে থাকে। আচ্ছা ঠিক আছে। আমার যে যাওয়া লাগে না, লোকও যে পাঠান লাগে না, আরে আবার বাড়তে দিয়ে যাও। যাওয়া লাগবে না, দিব না। ঠিক আছে যাও। টাকা পাইবেন, টাকা কি দিব না? না দিয়ে কি মরবো? কি অবস্থা তোর, দিনকাল কেমন চলে? মোটামুটি ভালোই চলে। সালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই আল্লাহ রাখছি বলে, আপনি ভালো আছেন? আর ভালো খাই কেমন, যে দিনকাল পড়ছে ভালো থাকাটা মুশকিল হয়ে গেছে। হ মাস্টার সাহেব, এবার কি কুরবানি দিতে আছেন না? না রে ভাই, এমনিতেই বেতন হয় নাই, এর মধ্যে 30-40 হাজার টাকা ঋণ করে ফেলছি। কেমনে কোরবানি দি ভাই? মাস্টার সাহেব চিন্তা করেন না, আল্লাহ সবই জানেন। আল্লাহ সব কিছু সমাধান করে দেবে। সামনে বছর কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যা কোস খারাপ কাও নাই। তাই তোরা কুরবানি দিবি না? না রে সিদ্দিক ভাই, এবার কোরবানি দেতার মন, কিন্তু আপনার বাবির সিজার হইব, ওই জায়গায় ব্যাপক টাকা লাগবে। এবছর কুরবানি দেবে কেডা? কে? হ্যাঁ, আপনি জানেন না এবছর মাতবার সাহেব কোরবানি দেবে? মাতবার দেবে কুরবানি? হ্যাঁ। এ আমি একবারতে কাম করি, আমার লইয়া বাজারে যায় আর আয়, কোনো সময় তো শুনলাম না যে কুরবানি দেবে। হ্যাঁ তুমি মনে হয় জানো না, পশ্চিমকান্তা সোহেল আছে না, হ্যাঁ। ওর যে সুদের টাকা পাইবে দেখে ওর গরু লইছে এই তো কোরবানি দেবে। মাস্টার সাহেব, সুদের ঠাই দিয়ে কি কুরবানি হয়? শোনো সিদ্দিক, এটা বড় লোকের বিরাট কারবার, ওর লই আমাকে টেনশন করে লাভ নাই, ও এরা বুঝুক। তাহলে মাস্টার সাহেব যাই হলে, ভালো থাকেন। ঠিক আছে তাই যাও। মাদবার সাহেব, আগেই কইছিলাম আপনার সুদ খাওয়া ছাড়িয়ে দেন। আপনি একটা কাম করেন, আল্লাহর কাছে খাস দিলে তবা করেন, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। আপনি হয় মনির, তুই ভালোই কইছো। তুই যা, যাইয়া সোহেলের গরু দিয়ে আয়। আর জাগো জাগো লাগে জুলুম করছি আমি,
সবাই তারে ক্ষমা চাইতে হইবে। দেখি আল্লাহ আমার মাফ করেনি। আচ্ছা ঠিক আছে লন তাই।